নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে। এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যা কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব সেগুলো হচ্ছে একেবারে নতুন এবং আপডেটেড এবং বিভিন্ন সূত্র থেকে যা কিছু তথ্য উঠে আসছে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখুন, আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, ত্রিপুরাতে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা নিয়ে ফের ভাবুক সরকার, বিরোধী দলনেতার আহ্বান। সাংবিধানিক নিয়ম না মানায় কয়েক বছর আগে রাজ্যের 10,323 জন শিক্ষক চাকরি হারান। সে সময় একের পর এক আন্দোলন, আবেদন, আশ্বাস সবই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছেন। তবু চাকরি হারানো অধিকাংশই আর তাদের কাজ ফিরে পাননি। ইতিমধ্যেই অনেকেই প্রয়াত হয়েছেন। অন্যদিকে যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে শিক্ষক নিয়োগে চরম অনিয়ম, দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষকের চাকরি খারিজের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চ। তবে সম্প্রতি কলকাতা হাইকোর্ট মানবিক কারণে তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয়। কারণ তারা প্রায় 9 থেকে 10 বছর ধরে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। ত্রিপুরার 10,323 শিক্ষকের চাকরি পুনর্বহাল প্রসঙ্গে নতুন করে কিন্তু ত্রিপুরাতে দাবি উঠেছে, যাতে এই 10,323 জনের চাকরি কিন্তু পুনর্বহালের জন্য কিন্তু দাবি উঠেছে। এবং পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত উল্লেখ করে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি তুলেছেন, ত্রিপুরা সরকারকেও আদালতের কাছে পুনর্বিবেচনার আবেদন জানানো উচিত। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে পশ্চিমবঙ্গে যখন চাকরিচ্যুতরা পুনরায় চাকরি ফিরে পেলেন, একই উদ্যোগ এই রাজ্যেও কিন্তু নেওয়া প্রয়োজন। যদি আদালতের কাছে আবেদন করার সুযোগ থাকে, সরকার তা করুক। জিতেন্দ্র চৌধুরীর দাবি, ত্রিপুরার 10,323 এর চাকরি বাতিলের পেছনে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ ছিল না, যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে। তিনি জানান, 10,323 শিক্ষকের নিয়োগ হয়েছিল 1980 সালে বাম সরকারের প্রণীত নিয়োগ নীতির ভিত্তিতে। বর্তমানে অন্যান্য দপ্তরেও একই নিয়োগ নীতিতে বহু কর্মচারী চাকরিতে আছেন। তিনি আরও বলেন যে এখানে অভিযোগ ছিল নিয়োগ নীতি মানা হয়নি, কিন্তু দুর্নীতি ছিল না। পশ্চিমবঙ্গে মানবিক দিক বিবেচনা করে চাকরি ফিরেছে। একই বিবেচনা এই রাজ্যে 10,323 এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য করা উচিত। ফলে 10,323 জন তারা কিন্তু চাকরি ফিরে পাবেন। অনেকেই কিন্তু প্রয়াত হয়ে গেছেন, কিন্তু যারা জীবিত আছেন, যারা বেঁচে আছেন, তারা কিন্তু তাদের চাকরি ফিরে পাবেন। বিরোধী দলনেতা জানান যে তিনি আইনজ্ঞ নন, তবে আদালতের কাছে আবেদন করার সুযোগ থাকলে সরকার যেন তা বিবেচনা করে। যেহেতু মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরেরও মন্ত্রী, তাই তারই উদ্যোগ কিন্তু হওয়া উচিত। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিষয়টি সম্পর্কে অবগত। সরকার চাইলে আদালতকে অবহিত করে মানবিক রায়ের জন্য আবেদন করতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন। 10,323 এর প্রকৃত সংখ্যা এখন আর আগের মতো নেই।
অনেকে নতুন চাকরি পেয়েছেন, কারো বয়স পেরিয়ে গেছে, অনেকে আবার মারাও গেছেন। বাকি যারা আছেন তাদের অন্তত মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্নিয়োগের সুযোগ কিন্তু সৃষ্টি করা গেলে সরকারের প্রতিশ্রুতি রক্ষা এবং সরকারও রাজনৈতিকভাবে কিন্তু লাভবান হতে পারে বলে বুদ্ধিজীবী মহলের কিন্তু এটা মত। পরিশেষে বিরোধী দলনেতার আহ্বান, সরকার আদালতে আবেদন করার যুক্তিসঙ্গত সুযোগ থাকলে তা যেন অবিলম্বে বিবেচনা করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, 10,323 ত্রিপুরাতে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের যে অবস্থা সেটা কিন্তু সত্যি শোচনীয়, গম্ভীর অবস্থা কিন্তু রয়েছে। তাদের সংসার চলে না, আর্থিক দিক থেকে কিন্তু তারা পুরোপুরি ক্ষতিগ্রস্ত, এবং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু বর্তমান সরকারকে ভেবে দেখা প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব। কারণ এই যে পশ্চিমবঙ্গে 26,000 যে শিক্ষক শিক্ষিকার যে চাকরি সেটা কিন্তু পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেটার একটি কারণ এখানে কিন্তু রয়েছে, যেটা হচ্ছে যে তাদেরকে কিন্তু মানবিক কারণে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা 9 থেকে 10 বছর ধরে তাদের দায়িত্ব পালন করেছিলেন। একই রকমভাবে ত্রিপুরাতেও যদি আমরা দেখি তাহলে 10,323 জন শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু বহু বছর ধরে তাদের দায়িত্ব পালন করেছেন। তো যদি হাইকোর্টের কাছে যদি আবেদন করে সরকার বা এই বিষয় যদি বিবেচনা করা হয়, তাহলে হাইকোর্টে মানবিক দৃষ্টিকোণ থেকে হয়তো 10,323 শিক্ষকেরা তারা কিন্তু চাকরি ফিরে পেতে পারে। এবং এই যে 10,323 যে সংখ্যাটা, এটা কিন্তু বর্তমানে 10,323 নয়। তার কারণ হচ্ছে এই 10,323-এর মধ্যে অনেকে হয়তো বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন, অনেকের হয়তো বয়স পেরিয়ে গেছে, আবার অনেকেই হয়তো মারা গেছেন। তো যারা বাকি আছেন তাদেরকে অন্তত মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্নিয়োগের কিন্তু সুযোগ করে দেওয়া উচিত, এবং যার ফলে যে শুধুমাত্র 10,323 জন শিক্ষক শিক্ষিকাই লাভবান হবেন সেটাই নয়, তার পাশাপাশি বর্তমান যে সরকার, সেই বর্তমান সরকারও কিন্তু তাদেরকেও কিন্তু ত্রিপুরাবাসী আরও বেশি করে শ্রদ্ধা করবেন। কারণ এখানে কিন্তু তাদের যে লাভবান সরকারের, সেটা হচ্ছে সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা হবে, তার পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও কিন্তু তারা লাভবান হবেন। তো এই বর্তমান সরকারকে এ বিষয়ে কিন্তু অবিলম্বেই বিবেচনা করা প্রয়োজন। যেহেতু পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি ফিরে পেলেন, একই রকমভাবে ত্রিপুরাতেও যাতে 10,323 জন শিক্ষক শিক্ষিকা চাকরি ফিরে পান, তার জন্য কিন্তু অবিলম্বে বিবেচনা করা প্রয়োজন। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে ত্রিপুরার বাছাই করা খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।